নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বুলটির কিচেনে আরও একটা পর্ব নিয়ে তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, আজকে বাড়িতে রান্না করব। তো চলো বন্ধুরা, বাড়িতে কি রান্না করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, চলে আসলাম রান্না করতে। তো উনানের উপরে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। শুকনো লঙ্কার সঙ্গে গোটা ধনে আর গোটা জিরে একসঙ্গে দিয়ে দেবো। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তো শুকনো খোলায় মশলাগুলো আমি ভেজে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো দেখো বন্ধুরা, আমি মটরশুঁটি আর ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করব। তো সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপির উপরে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। ভালোভাবে আমি এগুলো ভেজে নেব। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। কড়াইতে আরো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তো এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়ে আরো একটু ভালোভাবে ভেজে নেব। টমেটো কুচি, টমেটোর উপরে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
সানরাইজের জিরা গুঁড়ো, এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি মশলার উপরে। তো আলু আর ফুলকপি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বুটগুলো। সবজিগুলোর উপরে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। আরো একটু ভালোভাবে আমি কষিয়ে নেবো এগুলো। সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এগুলো আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা একদম গায়ে গায়ে চলে এসেছে। তো আগে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, তো সেইগুলো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এবার আমি এইগুলো সবজির উপরে দিয়ে দেবো। তো এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। আলু, ফুলকপি আর মটরশুঁটির এই তরকারিটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। তো দেখো, তো অবশ্যই তোমরা বাড়িতে বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। তো সবাইকে নমস্কার।